ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ যে আমার সকাল হয়ে গেছে। তোমাদের সকাল কি হয়েছে জানি না, অবশ্য তোমাদের সকাল যদি হয়ে গেছে যে তোমরাও চা খাও, আমিও চা খাই, আর এই দিনটা স্টার্ট করি। আর এটাই বলতে চাইবো যে আমার ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সেটা তোমাদের সর্বপ্রথম চলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ওয়েদার প্রচন্ড খারাপ। তোমরা আমার হালত দেখেই বুঝতে পারছো। এই দেখো আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘামছি, আর বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ। মেঘলা মেঘলা ওয়েদার করেছে, একদম গরম রেখেছে, খুব বাজে অবস্থা। মনে হয় বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তো তোমাদেরকে আমি ব্লগে দেখাবো। বলবো যে পুজোতে তোমরা ভালো থাকো, সেফ থাকো। তো চলো, মনে মা চা বসিয়েছে, তো চা খাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখান থেকে গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি সকালে অনেকক্ষণ আগে উঠে গেছি, এবার চা করেছি, সবার জন্য চা করেছি, চা করে এবার সবাই চা খাচ্ছি। সুপ্রভাত। আমরা সব ভালো আছি। সামনে পুজো আসছে। হ্যাঁ, এবার দেখা যাক কতদূর কি কাটে। বৃষ্টির আবহাওয়া তো হবে বলছে, দেখা যাক। এখন তো বৃষ্টি পুজোর সময় হলে তো সবারই মনটা খারাপ। বছরে তো একবারই আসে পুজো। তাহলে এবারে কথা হচ্ছে কি যে জামা কাপড় কেনা না কেনা সমান হয়ে যাবে যদি কেউ পড়তে না পারে। এইবারে কথা হচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি। এবার আমি ব্রেকফাস্ট করে খাবো। তো চলো ব্রেকফাস্টে কি করি আর কি খাই তো সেটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা আজকে বানাবো এই যে নুডলসটা। তো নুডলসটা কিভাবে বানাই তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো চলো বন্ধুরা, এই যে আমার ব্রেকফাস্ট। আমি অ্যাকচুয়ালি নুডলস সিদ্ধ করে খাচ্ছি মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এই যে বাইরে হাঁটাচলা করছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি একটু হাঁটাচলা করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে বকর বকর করি। আর তোমরা কি শুনতে পাচ্ছ প্লেন যাচ্ছে ওপরে? হয়তো তোমরা বুঝতে পারছো না, প্লেন যাচ্ছে। হ্যাঁ, হয়তো তোমরা পরে তোমরা কেউ কমেন্ট করো না, কিন্তু এই যে আমি তো বারবার বলছি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। পার আমি কি করব, আমি চেষ্টা করছি যাতে আমি ভিডিওতে এটা না বলি, পার বাই চান্স বেরিয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব এটা না বলার। তো যদি বেরিয়ে যায় তাহলে সেটা আমার ভুলবশত বেরিয়ে যাচ্ছে, একটু আমাকে ক্ষমা করে দিও, যাতে আমি তোমাদের সাথে কথা বলতে পারি। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি যেহেতু মনসা পুজো, তার জন্য বাউল হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, জানি না শুনতে পাচ্ছ কিনা, হয়তো মাইকে ক্যাচ হবে। তো সেটার মানে যদি সেটা হয় তাহলে সেটার জন্য আমাকে মাফ করে দিও। কারণ যেহেতু আমি বাইরে আছি, সে তো বাইরে থাকার জন্য এই আওয়াজটা তোমরা পাচ্ছ। তো আমি হাঁটাচলা করে নিই। এই যে হাঁটাচলা আমি করছি, কারণ হাঁটাচলা করা খুব দরকার, কারণ শরীরকে ফিট রাখা দরকার। হ্যাঁ, আর আমি মনে হয় মায়ের রান্না বসে গেছে, তো চলো দেখা যাক। মা
বন্ধুরা, আমার পরীক্ষা, তো তার জন্য আমি এই যে এই ডিজাইনটা তৈরি করছি। তো অ্যাকচুয়ালি ফাইল জমা দিতে হবে, তো ফাইলের জিনিস এই দেখো, দেখতে পাচ্ছ আরও আছে। এই যে এইসব জিনিসগুলো ফাইলে আমাকে প্রেজেন্ট করতে হবে আমার পরীক্ষাতে, তাই আমি করছি। তো তোমরাও দেখো একটু যে আমি কি করি। এইসব কাজ না খুব মেহনতের কাজ এবং মাথা ঠান্ডা করে করতে হয়, কিন্তু তবুও আমার তো খুবই ভালো লাগে এই ধরনের কাজ করতে, কারণ এটা আমার হবি। তো আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি। তো এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি পড়ছি, তো তাই আমার পড়া অলমোস্ট খতম হয়ে গেছে। তো পড়ছিলাম অ্যাকচুয়ালি, তো খতম হয়ে গেছে। তো সেটার এক্সাম আছে, তো এক্সামের জন্য ফাইল প্রিপারেশন করতে হচ্ছে। স্টিচগুলো আমি করছি। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এই ধরনের স্টিচ জানো কি, তোমরা জানো না সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখো এরকম ভাবে হচ্ছে, তো এরকম ভাবে আমি পুরোটা করে নেব, তারপর তোমাদের সঙ্গে। আজকে আমি রেসিপি করছি পেঁপের ডালনা। পেঁপেগুলো এরকম করে গেট করে কেটে নিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়েছি, আগে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদাটা দিয়ে দেবো। মানে সম্পূর্ণ নিরামিষ কিন্তু আদা, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর এমনি ঝাল লঙ্কা। এর সঙ্গে টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে বড়িটা ভাজতে হবে। পরে ওটা পরে দেওয়া, ভেজে দিয়ে দিলে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
দিয়ে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে একটু। আলুগুলো দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, সেদ্ধ হবে, কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এবারে আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে যাক। একটু ঢাকা দিয়ে দিই, 15-20 মিনিট সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আসছি। আমার পেঁপের ডালনাটা সেদ্ধ হয়ে গেছে, আলু আর ভালো করে পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি, গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। আর বড়িটা আমি ভেজে রেখেছিলাম, ওটা তোমাদের বলতে ভুলে গেছি, বড়িটা আমি দিয়ে দিয়েছি। জিরা গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। এবারে ধনে পাতাটা উপর থেকে দিয়ে দেবো। আমার পেঁপের ডালনা তৈরি। এবারে আমি নামিয়ে দেবো। পেঁপের ডালনা হয়ে গেছে তৈরি। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে। অন্য অন্য স্বাদে তো সবসময় দিয়ে করে খাও, এরকম করে একবার করে খাবে, খুব ভালো হয় খেতে। আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবারে তোমরা এক ঝলক দেখে নাও আমি আজকে কি কি রান্না করেছি, নিরামিষ রান্না কি কি করেছি। প্রতিদিনের মতন ভাত, সাদা ভাত, এই তো মুগের ডাল, টমেটো দিয়ে মুগের ডাল, ভেন্ডি সর্ষে দিয়ে পায়েস হয়েছে, ভেন্ডি সর্ষে দিয়ে, পটল ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর এই একটা সবজি সব দিয়ে, ডাঁটা দিয়ে, আলু বেগুন গাজর পটল সব দিয়ে একটা
তরকারি ভাজা মশলা দিয়ে। আর এই যে আজকে স্পেশাল হচ্ছে পেঁপের ডালনা। এবারে আমরা এবারে তোমরা দেখে নিলে কি কি রান্না করেছি, এরপর টেবিলে খেতে বসবো, তখন তোমাদের সাথে আবার আসছি। আমার ভাত বাড়া হয়ে গেছে, এবারে আমাদের 3 জনের ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। খাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার আসছি। এই যাও বসে গেছে খেতে। তোমার খাবার তরকারিটা দেবো আমি, যেন দাঁড়িয়েছি। এই তরকারিটা দিতাম। মতন ধরে আমি করে দিয়ে দেবো ভাতটা। ওখানে দেবো না, ভাতটা সামনে দিয়ে নিয়ে আসো। ওই ভাত দিয়ে দাও না, এখানে প্রথমে উঠছে, তাহলে আর কি ভালো লাগবে। সব জিনিসটাই খেতে হয়। ওষুধ খেয়ে নিলাম, তাহলে আর কি ভালো লাগবে। ওষুধ খেয়ে তারপর খাবার খাবে, লোকে তো তাই খায়। ওষুধ খায় তারপর খাবার খায়। তুমি ওষুধ খেয়েই নেয়, খাবারটা খাচ্ছ কি আছে? জীবন। আমিও বসে পড়ছি খেতে। একদম মেয়ের খাবার বাড়া আছে, মেয়ে বসবে খেতে। চলো এবারে আমরা খেয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে বাজার। তো চলো যাওয়া যাক, আর ব্লগের সাথে আমাদের সঙ্গে থাকো, যাতে আরও দেখতে পাও যে আমি গিয়ে কি করব। তো চলো যাওয়া যাক। দেখো মা একটা শাড়ি পরেছে, এই যে এটা মায়ের আউটফিট। যে এবার চলো যাওয়া যাক। হালত খুব খারাপ আমাদের বন্ধুরা। এবারে আমরা বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, হালত খারাপ হয়ে গেছে আজকে। পুজোর মানে বাজার করতে এসে হালত খারাপ। দেখতে পাচ্ছ মা বসে আছে, ওই পাশে দেখো বাবা আছে, এই যে আমি, এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা এই দেখো আজকে আমাদের এটা ডিনার চাউমিন। তো আমরা এটা বাইরে থেকে নিয়ে এসেছি, যেহেতু আমরা বাইরে গেছিলাম আজকে, তো আজকে বাইরে থেকে ডিনার এসেছে। তো চলো সেই ডিনারটা এনজয় করা যাক। তো বন্ধুরা আর বলবে না, এত গরম বাইরে, একটুখানি গিয়ে আমাদের জিনিসপত্র কিনতে কিনতে আমরা হালত খারাপ হয়ে গেল আমাদের। আর এবং এখন 9টা বাজছে। তো চলো খেয়ে নেওয়া যাক, খিদেও পেয়েছে। এই যে চাউমিন, আর বাইরে আজকে আমরা এমন কিছু খাইও নি, কারণ আজকে মায়ের মঙ্গলবার, তো বাইরে খাওয়া যাবে না বলে আমরা সেরকম কিছু খাইনি। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা আমি আমার ডিনার কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আজকে খুব টায়ার্ড আছে, একটু বাইরে গেছিলাম, একটু কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো কিনতে গেছিলাম, ওই জন্য একটু খুব টায়ার্ড হয়ে গেছে। ওই যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছি, দিয়ে এবারে ভিডিওটা এন্ড করবো। তো বন্ধুরা আমার ভিডিওকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করো, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবিয়ে দিও, যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সেটা সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা খুব টায়ার্ড, তো বেশি বকবক না করে আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো,
আর আমাদের ভিডিওগুলো দেখো। আমার ভিডিওগুলো আরো দেখো, মায়ের রেসিপিগুলো ট্রাই করো এবং আমাদেরকে কমেন্ট করো। আর কালকে একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে সকালে আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট। টাটা, গুড নাইট।